প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা। আজ পাঠ করব উন্নত জীবন গ্রন্থের জাতির উত্থান প্রবন্ধের তৃতীয় পর্ব। লেখক ডাক্তার লুৎফর রহমান। জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধনসম্পদশালী, উন্নত ও সাধারণের মধ্যে সমভাবে বিতরণ করতে হবে। দেশ সরল ও কঠিন ভাষায় নানা প্রকারের পুস্তক প্রচার করলে এই কার্য সিদ্ধ হয়। শক্তিশালী দৃষ্টিসম্পন্ন মহাপুরুষদের লেখনীর প্রভাবে একটা জাতির মানসিক ও পার্থিব পরিবর্তন অপেক্ষাকৃত অল্প সময়ে সংশোধিত হয়ে থাকে। দেশের প্রত্যেক মানুষ তার ভুল ও কুসংস্কার, অন্ধতা ও জড়তা, হীনতা ও সংকীর্ণতা পরিহার করে একটা বিনয় হিমোজ্জ্বল উচ্চ জীবনের ধারণা করতে শেখে। মনুষ্যত্ব ও ন্যায়ের প্রতিষ্ঠা করাই সে ধর্ম মনে করে। আত্মমর্যাদা জ্ঞানসম্পন্ন হয় এবং গভীর পুষ্টি লাভ করে। তারপর বিরাট শক্তি জেগে ওঠে। ইংরেজের বিরাট শক্তির অন্তরালে বহু লেখকের লেখনী শক্তি আছে। বস্তুত লেখক বা জগতের পণ্ডিতবৃন্দ নিভৃতে লোকচক্ষুর অন্তরালে বসে বিশ্বের সকল অনুষ্ঠান ও কাম কেন্দ্রে গতি প্রদান করেন। তাঁদের অজানা হস্তের কার্য ফলে অসংখ্য মানুষ মরুভূমে সাগর রচনা করেন, সাগর বক্ষে পাহাড় তোলেন। জগৎ সভ্যতার নির্মাতা তাঁরাই। কোনো দেশের মানুষ যদি এই লেখক শ্রেণীর বা দেশীয় সাহিত্যের প্রতি শ্রদ্ধা পোষণ না করে তবে তারা বড় হীন। জাতির ভিতরকার সকল পণ্ডিতকে হত্যা করো, সমস্ত জাতিটা শক্তিহীন হয়ে পড়বে। কোনো সভ্য জাতিকে অসভ্য করবার ইচ্ছা যদি তোমার থাকে তাহলে তাদের বইগুলি ধ্বংস করো, সকল পণ্ডিতকে হত্যা করো, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পণ্ডিতরাই জাতির আত্মা। এ আত্মাকে যারা অবহেলা করে তারা বাঁচে না। দেশকে বা জাতিকে উন্নত করতে ইচ্ছা করলে সাহিত্যের সাহায্যেই তা করতে হবে। মানব মঙ্গলের জন্য যত অনুষ্ঠান আছে তার মধ্যে এইটি প্রধান ও সম্পূর্ণ। জাতির ভিতর সাহিত্যের ধারা সৃষ্টি করে আর কিছুর আবশ্যক নাই। কোনো দেশকে সভ্য ও মানুষ করবার বাসনা তোমার আছে? তাহলে বিধি ব্যবস্থার সঙ্গে সেই দেশের সাহিত্যকে উন্নত করতে তুমি চেষ্টা করো। মাতৃভাষার সাহায্যে সাহিত্যকে উন্নত করতে চেষ্টা করতে হবে। বিদেশি সাহিত্যে মানব সাধারণের কোনো কল্যাণ হয় না। দেশীয় সাহিত্যকে উন্নত করতে হবে। আবার বিশ্বের উন্নত সাহিত্যের সার সংগ্রহ করতে হবে। নিজেদের যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকলে জাতির উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। সাহিত্যের শক্তিতে দেশের প্রত্যেক মানুষ শক্তিশালী মহাপুরুষ হতে পারে। মানুষের সব বিপদের মীমাংসা সাহিত্যের ভিতর দিয়েই হয়ে থাকে। জাতি যখন দৃষ্টিসম্পন্ন ও জ্ঞানী হয় তখন জাগবার জন্য সে কারো আহ্বানের অপেক্ষা করে না, কারণ জাগরণই তার স্বভাব। ধন্যবাদ।